সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডিআরপিসিতে। আজ আমি মিজান রহমান খান, আমি আপনাদের জন্য উপস্থাপন করব আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ইফ এরর ফর্মুলাটি ইউজ করব, কিভাবে বা ইফ এরর ফর্মুলা কেন ইউজ করব সেই সম্বন্ধে আমি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। চলুন কাজে চলে যাই। আপনাদের সুবিধার্থে আমি ছোট্ট একটি ডাটাবেস তৈরি করে রেখেছি। এর মধ্যে উদ্দেশ্য হলো আপনাদের খুব দ্রুত বিষয়টি দেখানোর জন্য। এখানে দেখুন নেম অফ ফ্রুট, রিকোয়ার্ড কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল, গ্র্যান্ড টোটাল, কিন্তু এখানে দেখুন এরর আসছে। আসলে এই যে লেখাটি আসছে এটা হলো এরর হিসাবে, কোনো ঝামেলা হলে এই বিষয়টা আসে। মেনলি আসলে এই বিষয়টি কেন আসে সেটা আপনি দেখুন। আসলে ফর্মুলাটি হলো, এখানে আমি এটার সাথে যেমন 1000 ম্যাঙ্গো রিকর্ড 1000 প্রাইস ফিক্সড হয় নাই, যাই যেহেতু প্রাইসটি ফিক্সড হয় নাই এগুলো কথাটা এখানে লেখা হয়েছে, তাই ভ্যালু আসেনি। আপনারা বিষয়টি লক্ষ্য করুন ভালো করে। এখানে আমরা প্রাইস দেইনি বলে এখানে ভ্যালুটি আসেনি, এই দেখুন এই নট ফিক্সড, এই কারণে আপনার এখানে ভ্যালু আসে। কিন্তু আপনার কিন্তু অন্যান্য হিসাবগুলো কিন্তু হয়ে গেছে, যেমন এখানে অরেঞ্জ, কোকোনাট, অ্যাপল, এগুলো কিন্তু আপনার রিকোয়ার্ড ইউনিট প্রাইস আপনি পেয়েছেন, যার হিসাবে আপনি বের করতে পারছেন। কিন্তু অল ওভার টোটাল গ্র্যান্ড টোটালে কিন্তু আপনার ভ্যালুটি আসছে না। সো আমরা এই ব্যাপারটা আমি কিভাবে হয়েছে বা কিভাবে আমরা এইসব ব্যাপারটা অ্যাভয়েড করতে পারি, এবার কিভাবে এটা অ্যাভয়েড করা যায় আমি আপনাদের দেখাচ্ছি। আমরা কিভাবে ইফ এরর ফর্মুলাটি ইউজ করে আমরা এই এরর প্রবলেমটা ফিক্স করতে পারি। খুব সহজ একটি ফর্মুলা। আপনারা এখানে যাবেন, আপনার যে ফর্মুলাটি তৈরি করছেন কোনো সমস্যা নেই, ফর্মুলা থাকবে, তার পাশে জাস্ট আপনি লিখবেন ইফ লিখলে কিন্তু ফর্মুলা এখানে ক্লিক করবেন, ক্লিক করে অটোমেটিকলি কম জাস্ট এখানে আপনার আগের ফর্মুলা যা আছে তাই থাকবে, কমা দিবেন, কমা দিয়ে ইনভার্টেড কমা দিবেন, হিট এন্টার। দেখুন যেহেতু প্রাইস এখানে ইউনিট প্রাইস ফিক্সড করা হয়নি, তাই এখানে টোটাল কোনো ভ্যালু আসেনি, তাই একটা খালি ঘর আছে। এখন যদি আমরা এক টান দিয়ে পুরো নিচে নামিয়ে দিই তাহলে দেখুন, তাহলে আমাদের যেগুলোর ভ্যালু আসছে সেটা হিসাবটা কিন্তু এখানে আসলো। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা এই ফর্মুলাটি আরো অনেক ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনারা জাস্ট এই ফর্মুলাটি লিখে আপনারা VLOOKUP, সাম ইফ, এই ধরনের ফর্মুলার মধ্যে আপনারা ইফ এরর ফর্মুলাটি ইউজ করতে পারেন। এই ফর্মুলাটি ইউজ করে আপনার এরর সমস্যাটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, যার ফলে আপনার হিসাবটা অ্যাকুরেট ডাটা আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনারা এইভাবে কাজটা করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আজকে অতি সত্বর আপনারা সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।